স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 5.0 তে। আমি মাসুদ রানা। অবশ্যই ভিডিওটি দেখে বুঝতেই পারছেন যে আমরা আসলেই কি মডেলিং করতে যাচ্ছি। আমরা ব্লেন্ডার 5 এর মধ্যে আমরা এই সিনারিওটিকে তৈরি করব। আমাদের এই সিনের মধ্যে যে অবজেক্টগুলো রয়েছে সেই অবজেক্টগুলো তৈরি করতে হলে অনেক মডিফায়ার আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা মডেলিং করতে করতে সেই মডিফায়ার সম্পর্কে আমরা পরিচিত হব এবং মডিফায়ার নিয়ে কাজ করব। আজকে আমরা সিম্পল একটি মডেল নিয়ে কাজ করব, সেটি হচ্ছে গ্লাস। আমরা গ্লাসটিকে আজকে মডেল করব এবং আমরা এই বোলটাকে মডেল করব। তারপরে আমরা ক্রমান্বয়ে কাপ এবং পিসটাকে মডেল করব। তাহলে চলুন আমরা দেরি না করে শুরু করে দেই মডেলিং এর পর্বটি। ব্লেন্ডার 5.0 সদ্য রিলিজকৃত একটি ভার্সন, যদিও এটি এলটিএস ভার্সন না। এলটিএস ভার্সন মানে হচ্ছে লং টার্ম সাপোর্ট, অর্থাৎ দীর্ঘ সময় এটিকে সাপোর্ট দেওয়া হবে। আর এটি হচ্ছে ইনিশিয়াল রিলিজ। আমরা প্রথমে গ্লাস যেহেতু তৈরি করব তাই আমরা এই অবজেক্টটাকে ডিলিট করে দিচ্ছি আপাতত। এখন আমরা শিফট এ প্রেস করে মেশ থেকে একটি সার্কেল অবজেক্ট নেব এবং নিচে আমাদের যে পপ আপ উইন্ডোটা রয়েছে এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অ্যাড সার্কেলের যে প্যারামিটার গুলো রয়েছে সবগুলো এখানে আমাদের শো করছে। এখান থেকে আমরা ভার্টেক্স সংখ্যা 16টা করে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা 16টার জায়গায় 32টি করব সাবডিভিশন সারফেস মডিফাই ব্যবহার করে, এবং রেডিয়াস আমরা 0.1 মিটার করে দিচ্ছি। বা আমরা আমাদের ডান পাশে যে সিন প্রপার্টিস প্যানেলটা রয়েছে এখান থেকে ইউনিট থেকে এটাকে আমরা ইঞ্চি বা মেট্রিকে রাখতে পারি। যেমন এখানে ইম্পেরিয়ালে রাখলে আমরা ইঞ্চি এবং ফিটে কাজ করতে পারবো, এবং ডান পাশে এন প্যানেল থেকে ট্রান্সফর্মের আন্ডারে আমাদের অবজেক্টের ডাইমেনশনটা এখানে দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে ফিটের আন্ডারে আমরা ইঞ্চি করে দিতে পারি। ইঞ্চি করে দিলে দেখাবে যে আমাদের সার্কেলটা মূলত দৈর্ঘ্য এবং প্রস্থে 7 ইঞ্চি করে আছে। যদিও রিয়েল স্কেলে বা রিয়েল ওয়ার্ল্ডে এত বড় সাইজ থাকে না, আমি আসলে এটা রিয়েল সাইজে তৈরি করব না, এটি আনুমানিক শেপে মডেলটাকে আমরা প্রস্তুত করব। পরবর্তীতে আমরা অন্য কোনো প্রজেক্টে রিয়েল স্কেল মেজারমেন্ট নিয়ে আমরা যে কোনো মডেল প্রস্তুত করব। এখন আমরা ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে যাব। এর জন্য আমাদের কিবোর্ডের নামপ্যাডে 1 প্রেস করব, তাহলে আমরা ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে যেতে পারবো। এবং কিবোর্ডের ট্যাব প্রেস করলে আমাদের একটি পাই মেনু দেখাবে। এখান থেকে আমরা এডিট মোডে যেতে পারি, অথবা আমাদের উপরের যে হেডারটা রয়েছে এখান থেকে আমরা অবজেক্ট মোড থেকে এডিট মোডে আসতে পারি। এখন আমরা এই ভার্টেক্স সবগুলোকে সিলেক্ট করব। করার পরে আমি কিবোর্ডের ই প্রেস করে এক্সট্রুড করে নিচ্ছি। এক্সট্রুড করে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এরপরে আমি যদি মাউসের মিডিল মাউস বাটন অর্থাৎ হুইলটাকে যদি একবার প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জেড এক্সিসে এটি লক হয়ে যাবে। এবং আমরা যখন কন্ট্রোল প্রেস করব তখন দেখবেন যে একটু আটকায় এটি এক্সট্রুড হচ্ছে বা উপরের দিকে গ্র্যাব হচ্ছে। এটাকে মূলত স্ন্যাপ বলা হয়। স্ন্যাপিং করে করে এটা উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে। এটাকে আমি আনুমানিক জেড এক্সিসে 0.6 মিটার বা 0.5 মিটারে রাখতে পারি। এরপরে নিচের যে অংশটা রয়েছে এটাকে আমি কিবোর্ডে এফ প্রেস করে ফিল করে দিলাম। এখন আমি যদি অবজেক্ট মোডে আসি এবং এটাকে আমরা অটো স্মুথে ক্লিক করব। অটো স্মুথে ক্লিক করলে আমরা আমাদের এই অবজেক্টটাকে এরকম দেখতে পাচ্ছি। আমি আবার কন্ট্রোল জেড প্রেস করলাম এবং আমরা ফ্ল্যাট ভিউতেই থাকবো। এরপরে আমি যদি কন্ট্রোল 1 প্রেস করি তাহলে এর উপরে 1 লেভেলে সাবডিভিশন সারফেস মডিফাই অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের মডিফায়ার যে প্রপার্টিস প্যানেলটা রয়েছে এখানে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো এটাকে রেন্ডার ভিউতে দেখাচ্ছে 2টি, অর্থাৎ রেন্ডার ভিউ এটাকে 2টি সাবডিভিশন লেভেলে রেন্ডার করবে। এটিকে আমি লেভেল 2 করে দিই। এখন আবার এডিট মোডে যাওয়ার পরে আমি কিবোর্ডে 2 প্রেস করে আমরা এজ মোডে যাব, অথবা উপরের যেই প্যানেলটা রয়েছে এখান থেকে আমরা এজ মোডে ক্লিক করে এজ মোডে আসতে পারি। এখন আমি কন্ট্রোল বি প্রেস করে বিভেল নেব, এভাবে বিভেল করে নিচ্ছি। এবং নিচে যে ফেসটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমি আই প্রেস করে নিলাম এভাবে। এরপরে আই প্রেস করে এভাবে নিচ্ছি এবং এটাকে আবার আই প্রেস করে মার্জ করব। কিবোর্ডে এম প্রেস করব, মার্জ করব অ্যাট সেন্টারে। এই ভার্টেক্স গুলো একটি ভার্টেক্সে রূপান্তরিত হবে। এখন আমি 1 প্রেস করে ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে যাই এবং ওয়্যারফ্রেম মোড থেকে এটাকে আমি গ্র্যাব করে উপরের দিকে নেই কিছুটা। এটি সিলেক্টেড অবস্থায় আমি যদি কিবোর্ডের কন্ট্রোল প্লাস বাটনটাকে প্রেস করি তাহলে আমাদের এই ভার্টেক্সের আশেপাশে যে ভার্টেক্সগুলো থাকবে সেই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করবে। এখন আমি যদি এই ভার্টেক্সটাকে সহকারে আমি একটু গ্র্যাব করব উপরের দিকে জেড এক্সিসে সামান্য, এরপরে স্কেল করে দিচ্ছি আবার। বিষয়টা হচ্ছে আমি এটাকে তলাটাকে একটু কার্ভ আকৃতি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আরো কিছু লুপ কাট এভাবে নেই, 2টি লুপ কাট নিলাম। এটাকে আবার সিলেক্ট করলাম, করার পরে আমি কিবোর্ডে ও প্রেস করে আমাদের প্রপোর্শন এডিটিং যে অপশনটা রয়েছে এটাকে অ্যাক্টিভ করে দিয়ে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে গ্র্যাব করব আবার জেড এক্সিসের সামান্য একটু। আমি মাউসের হুইলটাকে ঘুরিয়ে একটু ছোট করে নিচ্ছি প্রপোর্শনের যে লেভেলটা রয়েছে এটাকে। আবার কিবোর্ডে ও প্রেস করে এটাকে অফ করে দিলাম এবং গ্র্যাব করি আবার -0 নিচের দিকে একটু আমরা গ্র্যাব। এখন আমরা যদি এটাকে দেখি দেখতে পাচ্ছি এটা শেপটা কিছুটা এরকম হয়েছে। এখন আমি যেটা করব সেটি হচ্ছে এই উপরগুলো রয়েছে সেই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব, এরপরে আবার এক্সট্রুড করব।
এবং স্কেল করব এভাবে। এরপরে আবার এক্সট্রুড করব জেড অ্যাক্সিসে নিচের দিকে। আমি এখন চাইলে কন্ট্রোল আর প্রেস করে লুপ কাট নিতে পারি এভাবে এবং ভিতরের দিকে এভাবে লুপ কাট নিতে পারি, কিন্তু আমি চাচ্ছি আমাদের ভিতরের যে ফেসগুলো রয়েছে এবং বাইরের যে ফেসগুলো রয়েছে সবগুলোকে একসাথে লুপ কাট করবে। এই জন্য আমি নাইফ টুলের সাহায্যে এই অবজেক্টটাকে কাট করে দেবো। এই জন্য কিবোর্ডে কে প্রেস করবো, তাহলে নাইফ টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে যে কোনো এক জায়গায় আমি ক্লিক করলাম। এখন আমি কিবোর্ডে এ প্রেস করে এটাকে অ্যালাইন করে নিচ্ছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর অ্যালাইন করে নিচ্ছি। আমি এটাকে 90 ডিগ্রিতে সোজা করে নিলাম। এরপরে কিবোর্ডের সি প্রেস করব। সি প্রেস করলে কাট থ্রু অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ ভিতরের যে ফেসগুলো রয়েছে এবং বাইরের যে ফেসগুলো রয়েছে সবগুলো ফেসকেই কেটে দেবে। অ্যাক্টিভ করে দিলাম, ইন্টার দিলাম। আমরা দেখতে পাচ্ছি ভিতরেও একটি লুপ কাট তৈরি হয়ে গেছে এবং বাইরেও একটি লুপ কাট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যদি কন্ট্রোল বি প্রেস করি এভাবে, তাহলেও কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের লুপ কাট আমরা জেনারেট করতে পেরেছি। কিন্তু তার আগে আমি যা করব সেটি হচ্ছে এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে গ্র্যাব করব জেড অ্যাক্সিসে। অবজেক্ট মোডে আসছে, এসে আমি স্মুথ করে দিই শেডিং, আবার ওয়ান প্রেস করে এডিট মোডে যাব। তার আগে আমি অবজেক্ট মোডে থাকা অবস্থায় কিবোর্ডে কন্ট্রোল এ প্রেস করে অ্যাপ্লাই থেকে স্কেল করে দেব। এখন এডিট মোডে যাচ্ছি, যাওয়ার পরে আমি একটু উপরে যে আমাদের ওভারলে বাটনটা রয়েছে এটাকে অ্যাক্টিভ করে দিয়ে ফেস ওরিয়েন্টেশনে চেক করব যে আমাদের ফেস ওরিয়েন্টেশনটা ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেস ওরিয়েন্টেশনটা ঠিক নেই, আমাদের ফেস ওরিয়েন্টেশনটা সম্পূর্ণ রং ডিরেকশনে দেখাচ্ছে। এর জন্য সমস্ত ফেসকে আমি সিলেক্ট করে শিফট এন প্রেস করব, তাহলে আমাদের রিক্যালকুলেট নরমাল অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাদের ফেস নরমালটা সঠিক ডাইরেকশনে দেখাবে। আমি এখান থেকে ফেস ওরিয়েন্টেশনটা অফ করে দিচ্ছি। এখন আমি এই ভিতরে যে ভার্টেক্সগুলো রয়েছে সেই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করে বিভেল করে নিলাম এভাবে। এখন উপরে যে ভার্টেক্স লুপগুলো রয়েছে সবগুলোকে সিলেক্ট করে গ্র্যাব করে দিচ্ছি জেড অ্যাক্সিসে। আমরা একটি মডেল প্রস্তুত করার সময় যত বেশি সময় দেব তত বেশি সুন্দর দেখাবে আমাদের এই মডেলগুলো। যে ভার্টেক্সগুলো রয়েছে সমস্ত ভার্টেক্সকে আমি সিলেক্ট করব, এজন্য কিবোর্ডের অল্ট প্রেস করে মাউসের লেফট বাটনটাকে প্রেস করব, তাহলে নিচের যে ভার্টেক্সগুলো রয়েছে সমস্ত ভার্টেক্সগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো। এখন আমি কিবোর্ডে এফ প্রেস করে দিলাম, আবার কিবোর্ডে বি প্রেস করে আমি বিভেল করে দিচ্ছি এভাবে এবং গ্র্যাব করে কিছুটা নিচের দিকে এভাবে রাখি। আমি কিবোর্ডের অল্ট জেড প্রেস করে এক্সরে মোড অন অফ করতে পারি। আমাদের উপরে যে ওভারলের আন্ডারে এক্সরে মোডটা রয়েছে এখানে দেখাচ্ছে শর্টকাট কমান্ড অল্ট জেড। আমরা অল্ট জেড প্রেস করলে এক্সরে মোডে যেতে পারবো, অর্থাৎ সলিড মোডে থাকা অবস্থায় এক্সরে মোডে যেতে পারবো। আবার অল্ট জেড প্রেস করলে সলিড মোডেই থাকতে পারবো। এখন কিবোর্ডে 3 প্রেস করে আমাদের নিচে ফেসটাকে সিলেক্ট করে আমি আই প্রেস করলাম এভাবে, আবার আই প্রেস করে এভাবে রাখছি। আমরা চাইলে ভিতরের দিকে একটু কার্ভ আকৃতির রাখতে পারি, অর্থাৎ আমাদের ভিতরের দিকে একটু কার্ভ শেপের এভাবে রেখেই দিতে পারি। আমরা আরেকটি লুপকাট নিয়ে নিচ্ছি এখানে। আমরা এখানে আরো কিছু লুপকাট নেই, এভাবে রেখে দিই উপরের দিকে, একটু শার্প আকৃতির দেখাবে। আমাদের সাবডিভিশন সারফেস মডিফাইডার রয়েছে, এখান থেকে আমরা অপটিমাল ডিসপ্লেটাকে যদি অফ করে দেই এবং কুইক ফেভারিট থেকে আমি ওয়্যার ফ্রেম মোডে দেখতে পারবো আমাদের অবজেক্টের মধ্যে কতগুলো ওয়্যার ফ্রেম রয়েছে। আমরা 1 সাবডিভিশন লেভেলে রাখলেও কিন্তু অবজেক্টটাকে ভালো দেখা যায়, কিন্তু খুব বেশি যে ভালো দেখা যায় বিষয়টা এমন না, মোটামুটি। তবে লেভেল 2তে রাখলে বেশি ভালো দেখা যায়। লেভেল 2তে রাখলে আবার আমাদের র্যামের উপরে চাপটা বেশি পড়বে। ফাইলটিকে সেভ করে দিলাম, অর্থাৎ আমাদের গ্লাস অবজেক্ট তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে একটি তরল পদার্থ তৈরি করব, অর্থাৎ লিকুইড পানি হিসাবে। আমি এটাকে অফ করে দেই, ফেসটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং কন্ট্রোল প্লাস বাটনটাকে প্রেস করে এভাবে সমস্ত ফেসগুলোকে সিলেক্ট করে শিফট ডি প্রেস করলাম। এখন পি প্রেস করে আলাদা হচ্ছি, অর্থাৎ সেপারেট করে নিই। উপরে যে ভার্টেক্স বা এজগুলো রয়েছে সবগুলোকে সিলেক্টেড অবস্থায় ফ্রন্ট অর্থোগ্রাফি ভিউতে গিয়ে এটাকে গ্র্যাব করে জেড অ্যাক্সিসের নিচের দিকে কিছুটা এভাবে। বাস আমি পানি তৈরি করতে পেরেছি। আমি কিবোর্ডের স্ল্যাশ বাটনটাকে প্রেস করে আইসোলেট মোডে যেতে পারবো, অর্থাৎ আইসোলেট মোডে যে কোনো একটি অবজেক্টকে প্রেস করে আলাদাভাবে দেখা। এখন আমি এফ প্রেস করে ফিল করে দিলাম, এরপরে আমি টপ মোডের থেকে আই প্রেস করে ইনসার্ট করে নিচ্ছি। আমার বাহির পাশের যে এজ লুপটা রয়েছে আমি গ্র্যাব করে জেড অ্যাক্সিসে কিছুটা রেখে দিচ্ছি, কারণটা হচ্ছে পানিকে আমরা সাইড থেকে দেখলে একটু কার্ভ দেখতে পাই। আমরা ফেস ওরিয়েন্টেশনটাকে দেখতে পাচ্ছি আমাদের ওরিয়েন্টেশন সিস্টেমটা ঠিক নেই, অর্থাৎ আমাদের রং ডাইরেকশনে ওরিয়েন্টেশনটা দেখাচ্ছে। আমরা ফেস ওরিয়েন্টেশনের মাধ্যমে এটাকে দেখতে পারি, চেক আপ করতে পারি। এখন আমরা আবার এডিট মোডে গিয়ে সমস্ত অবজেক্টকে সিলেক্ট করে শিফট এন প্রেস করে দিলাম। এরপরে আমি যদি সাবডিভিশন সারফেসটাকে অ্যাক্টিভ করে দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটাকে এরকম দেখতে হবে। এখন আমি আরো কিছু লুপ কাট নেব, এখানে এভাবে আরো কিছু লুপ কাট নেব। এখানে আমি একটা লুপ কাট নিচ্ছি এভাবে এবং এই লুপ কাটটাকে আমি
কিবোর্ডের জি কে ডাবল প্রেস করব, তাহলে আমরা স্লাইড করতে পারবো এভাবে। অর্থাৎ স্লাইড করার মাধ্যমে লুপ কাটটাকে একটু উপরের দিকে এখন আমি সাবডিভিশন সারফেস লেভেলটাকে অন করি, এই লুপ কাটটাকে একটু উপরের দিকে রাখি। আমরা চাইলে একটি বিভেল করে নিতে পারি এটাকে কন্ট্রোল বি প্রেস করে, তাহলে দেখতে আরো বেশি সুন্দর দেখাবে। আমরা দেখতে পাচ্ছি পানির লেভেলটাকে এভাবে। এখন আমি এই অবজেক্টটাকে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি আমাদের এই অবজেক্টটাকে। এরপরে এই অবজেক্টটাকে সিলেক্ট করব, তারপরে এই অবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল পি প্রেস করে অবজেক্ট কিপ ট্রান্সফর্মে ক্লিক করব, তাহলে এই অবজেক্টটাকে আমি যখন নাড়াচাড়া করব তখন ভিতরের অবজেক্টটা কিন্তু নাড়াচাড়া করবে, অর্থাৎ এটি প্যারেন্ট হিসাবে কাজ করবে এবং এটি চাইল্ড হিসাবে কাজ করবে। যদিও এখন আমি ম্যাটেরিয়াল দেই নাই, ম্যাটেরিয়ালটা অনেক পরে দেব। আমাদের গ্লাস অবজেক্ট তৈরি করা শেষ, এখন আমরা তৈরি করব একটি বোল অর্থাৎ গামলা। এজন্য শিফট এ প্রেস করে আমরা ইউভি স্ফিয়ারও নিতে পারি, আমরা কিউবও নিতে পারি। আমরা কিউব অবজেক্টটাকে নিয়ে কন্ট্রোল 3 যদি প্রেস করি এবং শেডিং স্মুথে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। তার আগে অ্যাড মডিফায়ার থেকে আমরা কাস্ট মডিফায়ার নিলাম, এরপরে অ্যাপ্লাই অল ক্লিক করে দিলে সমস্ত অবজেক্টটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা যদি এডিট মোডে যাই, যাওয়ার পরে উপরের যে ফেসগুলো রয়েছে সবগুলো ফেসকে সিলেক্ট করে আমরা ডিলেট ভার্টেক্সে ক্লিক করব, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটিকে আমরা একটি বোলের শেপ দিতে পারি। এভাবে আমরা একটা বোলের শেপ দিতে পারি। উপর থেকে আমি ফেস ওরিয়েন্টেশন অপশনটাকে অফ করে দিই, এভাবে আমরা একটা বোলের শেপ দিতে পারি। কিন্তু না, আমি এখান থেকে ইউভি স্পিয়ার নামে যে অবজেক্টটা রয়েছে সেটাকে নেব, শিফট এ প্রেস করে মেশ থেকে আমরা ইউভি স্পিয়ার নিচ্ছি। এরপরে এডিট মোডে যাব, উপরের ফেসগুলোকে সিলেক্ট করে দিচ্ছি, সমস্ত ফেসগুলোকে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন যে সমস্ত ফেসগুলোকে সিলেক্ট করেছি। এখন কিবোর্ডে এক্স প্রেস করে ডিলেট ভার্টেক্সে ক্লিক করব। এখন আমি কিবোর্ডের 1 প্রেস করে ভার্টেক্স মোডে যাব এবং নিচের যে ভার্টেক্সটা রয়েছে সিঙ্গেল ভার্টেক্স, এটাকে সিলেক্ট করে শিফট এস প্রেস করে অর্থাৎ শিফট এস প্রেস করব, তাহলে আমাদের একটি পাই মেনু ওপেন হবে। এখান থেকে আমরা কার্সর টু সিলেক্টে ক্লিক করব, তাহলে আমাদের 3D কার্সরটা আমাদের এই ভার্টেক্সের কাছে গিয়ে পৌঁছাবে। এখন আমরা অবজেক্ট মোডে গিয়ে রাইট বাটনটাকে প্রেস করে সেট অরিজিন টু 3D কার্সরে ক্লিক করব। এটি করার কারণ হচ্ছে আমাদের যে অরিজিন পয়েন্টটা রয়েছে সেটাকে আমরা বটমের দিকে নিয়ে আসলাম, অর্থাৎ 3D কার্সরের দিকে। আমি যদি এখন অল্ট জি প্রেস করি তাহলে আমাদের এই অবজেক্টটার লোকেশন ক্লিয়ার হয়ে যাবে এবং সেন্টার পজিশনে চলে আসবে। এখন আমি স্কেল করে নিচ্ছি এভাবে এবং আমরা আরেকটি স্কেল করে নিচ্ছি এভাবে জেড এক্সিসে। আমরা শেডিং স্মুথ করে দিলাম। আমি এই দুটি ভার্টেক্সকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এখন এইটাকে সিলেক্ট করে এফ করে দিচ্ছি ফিল, তারপরে আবার আই প্রেস করে নিচ্ছি। এরপরে আমি এক্সট্রুড করব জেড এক্সিসে সামান্য একটু, আবার আই প্রেস করে নিচ্ছি এভাবে। এখন আবার আমি এক্সট্রুড করব জেড এক্সিসে এবং স্কেল করে নিলাম। এরপর আবার আই প্রেস করে নিলাম এভাবে, আবার আই প্রেস করে এভাবে নিয়ে নিচ্ছি। এখন আমি এর উপরে সাবডিভিশন সারফেস মডিফাই লেভেল অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা মডিফায়ারে যাব, মডিফায়ার থেকে সাবডিভিশন সারফেস অ্যাক্টিভ করে দিলাম। আমরা লেভেল 1-এই রাখতে যাচ্ছি। এখন আমি ভিতরের একটি পার্ট তৈরি করব, অর্থাৎ থিকনেস দেব। আমরা চাইলে এখান থেকে সলিডিফাই মডিফায়ারটাকে ব্যবহার করতে পারি। সলিডিফাই মডিফায়ারটাকে ব্যবহার করে আমরা থিকনেস প্রদান করতে পারি। এতে একটা সমস্যা আছে, সেটি হচ্ছে আমরা এখানে একটা থিকনেস দিয়েছি, যার কারণে সলিডিফাই মডিফায়ার ব্যবহার করলে এখানে একটি থিকনেসের দেওয়ার চেষ্টা করে। তাই আমি যা করব সেটি হচ্ছে এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আমি উপরে যে ভার্টেক্সগুলো রয়েছে সবগুলোকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল প্লাস বাটনটাকে প্রেস করে এভাবে সিলেক্ট করে নিচ্ছি। এখন শিফট ডি প্রেস করে নিলাম। এখন আমরা ভিতরের যে ফেসটা রয়েছে এটাকে স্কেল করব, এজন্য আমরা কিবোর্ডের অল্ট এস প্রেস করব, তাহলে আমরা এই ভিতরের ফেসটাকে শ্রিঙ্ক করতে পারবো ভিতরের দিকে। আমরা এভাবে আনুমানিক শ্রিঙ্ক করে নিলাম। এখন আমি যদি সলিড মোডে যাই, যাওয়ার পরে অল্ট জেড প্রেস করে এক্সরে মোডে আসলাম। এখন আমি এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে ফিল করে দিলাম এভাবে। আই প্রেস করে নিচ্ছি এভাবে, এটাকে ডাবল জি প্রেস করে একটু গ্র্যাব করে নিলাম উপরের দিকে এবং নিচের দিকে, তাহলে একটু স্মুথনেস দেখাবে। এখন এই ফেস এবং এই ভার্টেক্সকে সিলেক্ট করব, এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমি এফ করে দিচ্ছি অর্থাৎ ফিল, এবং এই ভার্টেক্স দুটোকে সিলেক্ট করে আমি কিবোর্ডে এফ প্রেস করব, তাহলেই দেখতে পারবো যে আমাদের ফিল হয়ে যাচ্ছে। এটি করার জন্য আমাদের একটি F2 নামে একটি অ্যাডন রয়েছে, সেটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। এর জন্য আমাদের ফাইল থেকে প্রিফারেন্সে যাব এবং অ্যাডন থেকে F2 নামে অ্যাডন রয়েছে, এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব। তাহলে কিন্তু আমরা দুটি ভার্টেক্সকে সিলেক্টের মাধ্যমে আমরা ফিল করতে পারি। এখন আমরা এটাকে স্মুথ শেডিং দিচ্ছি। এখন সাবডিভিশন সারফেসটাকে অ্যাপ্লাই করে দেই। আমরা লেভেল 2-তে দেখব। আমরা একটু ফেস ওরিয়েন্টেশনটাকে চেক করব। দেখতে পাচ্ছি আমাদের ফেস ওরিয়েন্টেশনটা ঠিক নেই। আমরা আবার এডিট মোডে যাচ্ছি, সমস্ত ফেসকে সিলেক্ট করে শিফট এন প্রেস করে রিকুলেট নরমাল করে নিলাম।
এখন আমরা সাবডিভিশন সার্ভিসটাকে অ্যাক্টিভ করে দিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের বোল্টটাকে আমরা লেভেল 2 করে নেই এবং অপটিমাল ডিসপ্লেটাকে অফ করে দিয়ে আমরা ওয়্যার ফ্রেম মোডে দেখি। আমরা দেখতে পাচ্ছি আমাদের বোল্টটাকে একটি সুন্দর একটি শেপে আমরা রূপান্তরিত করতে পেরেছি। আমরা চাইলে আর একটু ভালোভাবে এটাকে শেপ দিতে পারি। এজন্য এই লুপটাকে সিলেক্ট করে শিফট অল প্রেস করে আবার এই লুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করলে আমরা বিভেল নেই এভাবে। এরপরে যদি আমরা অ্যাক্টিভ করে দেই তাহলে আমরা দেখতে পারবো যে এই কর্নারগুলো শার্প আকৃতির দেখাবে। তৈরি হয়ে গেল আমাদের গামলা অর্থাৎ বোল। আমরা দেখব কিভাবে আমরা একটি কাপ এবং প্রেস তৈরি করতে পারি। প্রথমে আমরা প্রেসটাকে তৈরি করব এবং প্রেস তৈরি করার প্রসেসটা দেখব। আমরা চাইলে একটি ইউভি স্ফিয়ার থেকে শুরু করতে পারি অথবা আমরা চাইলে সার্কেল থেকেও শুরু করতে পারি। আমি মেশ থেকে ইউভি স্ফিয়ার অবজেক্টটাকে নেব এবং আমি এডিট মোডে যেয়ে অল্ট জেড প্রেস করলে এক্সরে মোডে দেখতে পারবো এবং উপরের যে ফেসগুলো রয়েছে সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি এভাবে। এরপরে সমস্ত অবজেক্টটাকে সিলেক্ট করে এইভাবে কন্ট্রোল প্রেস করে উপরের দিকে অর্থাৎ জেড এক্সিসে গ্র্যাব করব। তাহলে স্ন্যাপিং করবে অবজেক্টটা। এরপরে আমি অবজেক্ট মোডে আসব এবং অল্ট জেড প্রেস করে অবজেক্ট মোডে থেকে আমরা সলিড মোডে আসব অর্থাৎ এক্সরে মোডটাকে হাইড করে দেব। এখন এই অবজেক্টটাকে আমরা স্কেল করব জেড এক্সিসে এইভাবে। দেখতে যেন একদম আমাদের কিছুটা প্রিজের মতো দেখা যায় সেই রকম একটি শেপ দেব। আমরা শেডিং থেকে আমরা এখান থেকে যে ম্যাট ক্যাপ অপশনটা রয়েছে এখান থেকে আমরা এই ম্যাট ক্যাপ বা অন্য কোনো একটা ম্যাট ক্যাপ নিতে পারি এভাবে। আমরা যদি র্যান্ডমে ক্লিক করি তাহলে র্যান্ডম কালার দেখাবে এবং ওয়্যার ফ্রেম কালারটাকে থিম অবজেক্ট বা র্যান্ডম কালারে আমরা রাখতে পারি। আচ্ছা, আমরা এই পেজটাকে স্কেল করব আবার জেড এক্সিসে আর একটু সামান্য। এরপরে সমস্ত অবজেক্টটাকে এভাবে স্কেল করব কারণ আমাদের পেজ এত বড় হয় না। এখন এডিট মোডে যাব, যাওয়ার পরে নিচের যে আমাদের সিঙ্গেল ভার্টেক্সটা রয়েছে এটাকে সিলেক্টেড অবস্থায় আমরা ডিলিট করে দিচ্ছি। এরপরে নিচের যে ভার্টেক্স লুপটা রয়েছে এটাকে সিলেক্টেড অবস্থায় আমরা কিবোর্ডে এফ প্রেস করব তাহলে আমাদের ফিল করে দেবে। নিচের ভার্টেক্স লুপটাকে সিলেক্ট করব এবং আমরা নিচের এই ভার্টেক্স লুপটাকে সিলেক্ট করে গ্র্যাব করব জেড এক্সিসে কিছুটা উপরের দিকে এবং এটাকে সিলেক্ট করে কিছুটা গ্র্যাব করব নিচের দিকে। এখন আমরা যদি সলিডিফাই মডিফায়ার ব্যবহার করি আমরা দেখি কি রকম দেখা যায় অবজেক্টটাকে। আমরা যদি ফ্ল্যাট মোডে দেখি, শেডিং ফ্ল্যাট মোডে আমরা স্কেল করে দিই অবজেক্টটাকে। এরপরে থিকনেসটাকে আমরা এভাবে কমিয়ে দিতে পারি। আমরা থিকনেস এভাবে না দিয়ে আমরা চাইলে সমস্ত অবজেক্টটাকে সিলেক্ট করে শিফট ডি প্রেস করি এবং অল্ট এস প্রেস করলে কিন্তু আমরা শ্রিঙ্ক করতে পারি। কিন্তু আমরা এখান থেকে সলিডিফাই মডিফায়ারটাকে অ্যাক্টিভ করে নেই। এরপরে আমরা সলিড অবজেক্টটাকে সলিড দিলাম এবং থিকনেস আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি থিকনেস এখান থেকে নেই। নেয়ার পরে আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এভাবে। এরপরে আমি কন্ট্রোল 1 প্রেস করে একটি সাবডিভিশন সারফেস মডিফায়ার নিলাম এবং এডিট মোডে যাওয়ার পরে আমরা কিছু লুপ কাট নেব। এখানে কিছু লুপ কাট নেব, যেমন এখান থেকে একটি লুপ কাট নিচ্ছি এবং এই পাশ থেকে একটা লুপ কাট নিচ্ছি। তাহলে এটি দেখতে কিছুটা শার্প আকৃতির দেখাবে অর্থাৎ এই এজটা। এবং ডাবল জি প্রেস করে আমরা স্লাইড করে দিচ্ছি। আমরা এখন যদি এনেবল করে দিই আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটা তৈরি হয়ে গেছে। আমরা এটাকে আরেকটু স্কেল করে নেই এভাবে এবং এখানে আমরা আরেকটি লুপ কাট নিচ্ছি এবং 3 প্রেস করে ভিতরে আরেকটি লুপ কাট নেব যাতে মিডিল পয়েন্টটা শার্প আকৃতির দেখা যায়। আমরা এখন দেখতে পাচ্ছি মিডিলটা কিছুটা শার্প আকৃতির দেখা যাচ্ছে, যদিও একটু ছোট দেখা যাচ্ছে। আমি মনে করি এটাকে আরেকটু বড় করা উচিত। এটাকে স্কেল করে কিছুটা বড় করে দেই এবং কিছুটা গ্র্যাব করি জেড এক্সিসে এভাবে। কন্ট্রোল প্লাস করলাম, আবার জেড প্রেস করে আমরা একটু গ্র্যাব করে নিচ্ছি উপরের দিকে সামান্য। এরপরে আমরা এই ভার্টেক্স লুপটাকে সিলেক্ট করি। চাইলে আমরা অফসেট করতে পারি অথবা এই পাশ থেকে আমরা লুপ কাট এভাবে নিতে পারি এবং এই ফেসটাকে সিলেক্ট করে আই প্রেস করে এভাবে ইনসার্ট করতে পারি। আবার আরো সহজে চাইলে আমরা 2 প্রেস করে এজ মোডে যাব এবং এই এজ লুপটাকে সিলেক্টেড অবস্থায় কিবোর্ডের F3 প্রেস করব তাহলে আমাদের একটি সার্চ বার অপশন চলে আসবে। এখান থেকে আমরা যদি অফসেট লিখে সার্চ করি EDGE এজ অফসেট লিখে যদি আমরা সার্চ করি আমরা কিন্তু এজ অফসেট নামে একটি অপশন পাবো। এইভাবে আমরা কিন্তু এজকে অফসেট করতে পারি। আমরা এখানে একটা লুপ কাট নেই এবং এটাকে কন্ট্রোল বি প্রেস করে এইভাবে বিভেল করে নিতে পারি। আমরা একটু স্লাইড করে নিচ্ছি এভাবে। কন্ট্রোল বি প্রেস করে বিভেল করে নিলাম। এরপর এক্সট্রুড করলাম জেড এক্সিসে সামান্য। প্রিজের নিচের অংশটা দেখতে যেমন হয় তেমন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছি আমাদের স্মুথনেসটা বেশি নেই, তাই এখান থেকে আমরা যদি সাবডিভিশন লেভেলটাকে 2 করে দেই তাহলে আমরা দেখতে পারবো এটাকে অনেক স্মুথ দেখাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিজটাকে। এখন আমরা যদি অপটিমাল ডিসপ্লেটাকে অফ করে দেই এবং কিউ অর্থাৎ
কুইক ফেভারিট থেকে আমরা যদি ওয়্যার ফ্রেমে দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ওয়্যার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই অবজেক্টের মধ্যে অনেকগুলো ফেস এবং ভার্টেক্স বিদ্যমান রয়েছে। আমাদের রেন্ডার আউটপুটের জন্য এতগুলো ফেস বা ভার্টেক্স প্রয়োজন নেই, তাই এখানে আমরা লেভেলটাকে 1 করেই দিচ্ছি। অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় আমরা এডিট মোডে যাব এবং নিচের এই ফেসটা সিলেক্টেড অবস্থায় শিফট এস প্রেস করে কার্সর টু সিলেক্টে ক্লিক করব, তাহলে আমাদের অরিজিন পয়েন্টটা যেখানে থাকুক না কেন এই সার্কেলের সেন্টার পয়েন্টে চলে আসবে। এরপরে আমরা অবজেক্ট মোড থেকে রাইট বাটনটাকে প্রেস করে সেট অরিজিন টু 3D কার্সরে ক্লিক করব। তাহলে এই অবজেক্টটার যে অরিজিন পয়েন্টটা রয়েছে হলুদ রঙের, সেই পয়েন্টটা কিন্তু আমরা 3D কার্সরের মধ্যে আনতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা অরিজিন পয়েন্ট থেকে কিছুটা উপরের দিকে চলে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্যাপ রয়েছে, এটিকে ঠিক করার জন্য আমরা ম্যানুয়ালি নিচের দিকে আনবো। তার আগে আমরা সাবডিভিশন সারফেস যেই মডিফায়ারটা রয়েছে এখান থেকে ত্রিভুজের যে আইকনটা দেখতে পাচ্ছি অন কেস, এটাকে অ্যাক্টিভ করে দেব। তাহলে আমরা এডিট মোডে রিয়েল টাইমে অবজেক্টটাকে সম্পূর্ণ দেখতে পারবো। এরপরে আমরা সমস্ত অবজেক্টকে সিলেক্ট করে জি প্রেস করে আমরা যে এক্সিসে এভাবে গ্র্যাব করে রাখতে পারি। আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটাকে এভাবে, এটাকে এখন আমরা এক সাইড করে রাখি এভাবে। আমাদের অলরেডি 3টা অবজেক্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা মেইন যে অবজেক্ট রয়েছে কাপ, সেটাকে তৈরি করব। এই জন্য কিবোর্ডে শিফট এ প্রেস করে আমরা ইমেজে যাব। ইমেজ থেকে রেফারেন্সে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ইমেজ, এখানে অনেকগুলো কাপের শেপ আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো একটি কাপের শেপ আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা ডাউনলোড করে বা স্ক্রিনশট নিয়ে মডেল করতে পারেন। আমি জুম করে দিচ্ছি যাতে আপনারা এই কাপের শেপগুলোর একটি স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে আপনারা নিজেদের মতো মডেল প্রস্তুত করতে পারেন। আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এখন আমি এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় একটু স্কেল করে নেই এভাবে, এবং 3 প্রেস করে কিছুটা পিছনের দিকে রাখছি এবং ফন্ট অর্থোগ্রাফিকে যাব। এখান থেকে আমরা যে কোনো একটি কাপকে মডেল করতে পারি, যেমন এই নিচের এই কাপটা রয়েছে এটাকে আমি এখন মডেল করব। তাই এটাকে যতটা সম্ভব আমি আমার যে 3D কার্সরটা রয়েছে তার সেন্টার পয়েন্টে রাখার বা পজিশনে রাখার চেষ্টা করব, এভাবে রাখবো। এখন আমি আউটলাইনার থেকে এমটি যে অবজেক্টটা রয়েছে ইমেজ, এটাকে আমরা ডিসেবল সিলেক্ট করে দিচ্ছি। যদি এটা ডিসেবল করতে না পারেন বা এই অপশনটা যদি না থাকে তাহলে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টার থেকে এই যে এখানে আমাদের সিলেকশন নামে যে আইটেমটা রয়েছে এটাকে ইনেবল করে দিলেই এখানে দেখাবে। যাই হোক, এখন এই অবজেক্টটাকে আমরা চাইলেও আর সিলেক্ট করতে পারবো না। সব অবজেক্ট সিলেক্ট হবে কিন্তু এই অবজেক্টটা সিলেক্ট হবে না, কারণ আমরা আউটলাইনার থেকে আনসিলেক্ট করে দিয়েছি। এখন আমি শিফট এ প্রেস করে মেশ থেকে প্লেন নিতে পারি, অথবা এখানে আমাদের এক্সট্রা কিছু আমরা অবজেক্টে দেখতে পাচ্ছি যেমন সিঙ্গেল ভার্টেক্স, এখান থেকে অ্যাড সিঙ্গেল ভার্টেক্স নিতে পারি। এটি সংযুক্ত করার জন্য আমাদেরকে এডিট মোডে যেতে হবে, এখানে প্রিফারেন্সে যেতে হবে, এরপরে আমাদের গেট এক্সটেনশনে যেতে হবে। এখান থেকে আমরা যদি এক্সট্রা লিখে সার্চ করি তাহলে আমরা এক্সট্রা কার্ভ অবজেক্ট এবং এক্সট্রা মেশ অবজেক্ট নামে একটি এক্সটেনশন পাবো। সেটাকে আমরা এখান থেকে যেমন ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, এরকম ইনস্টল করে নেব। দেন আমরা শিফট এ প্রেস করার ফলে আমরা মেশ থেকে এক্সট্রা কিছু অবজেক্ট এখানে পাবো। যেমন এক্সট্রা অবজেক্ট থেকে এখানে যদি আমরা টিপটে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি টিপট, এখানে আমাদের ভিউবোর্ডের মধ্যে টিপটটাকে দেখতে পাচ্ছি। এখন এটাকে রিমুভ করে দিই আমরা, দিয়ে আমরা শিফট এ প্রেস করে সিঙ্গেল ভার্টেক্স নিতে পারি। আমরা চাই প্লেন অবজেক্ট, কিউব অবজেক্ট বা স্ফিয়ার অবজেক্ট, যার যেটা ভালো লাগে সেই অবজেক্ট নিয়ে শুরু করতে পারেন। আমি এখান থেকে প্লেন অবজেক্টটাকে নিচ্ছি। এরপরে আমি এডিট মোডে যাব এবং 1 প্রেস করে আমরা ভার্টেক্স মোডে যাচ্ছি। দেন সমস্ত ভার্টেক্সগুলোকে সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডে এম প্রেস করে মার্জ ক্লিক করব, অ্যাট সেন্টারে ক্লিক করব। তাহলে আমরা দেখব যে সবগুলো ভার্টেক্স একটি সেন্টারে চলে আসবে। এখন আমি ফন্ট অর্থোগ্রাফিক মোডে দেখি। এখন আমরা ভার্টেক্সটাকে এক্সট্রুড করব এভাবে, আবার এক্সট্রুড করলাম এই বরাবর এবং এক্সট্রুড করছি এভাবে। আমরা এবার আউটলাইনটাকে ফলো করে করে আমরা এক্সট্রুড করব, এভাবে আমরা এক্সট্রুড করে দিলাম। আবার আমরা এখানে এক্সট্রুড করছি, এরপর আবার আমরা এখানে এক্সট্রুড করে রেখে দিচ্ছি। আমরা এখন এই শেপটাকে ঠিক করব, অর্থাৎ রিশেপ করব। এখন এখানে আমরা আরেকটি লুপ কাট নিচ্ছি, নিয়ে আমরা হালকা এভাবে একটু গ্র্যাব করছি। আবার এখানে আরেকটু লুপ কাট নেব, নিয়ে এভাবে আমরা গ্র্যাব করে দিচ্ছি এবং এখানে আরেকটি লুপ কাট নেই, নিয়ে হালকা এভাবে আমরা গ্র্যাব করে দিই। আমরা এখানে একটি লুপ কাট নিতে পারি জেড এক্সিসে, এভাবে আমরা হালকা একটু গ্র্যাব করে দিচ্ছি। এরপরে এখানে যে লুপ কাটটা রয়েছে এটাকে একটু উপরের দিকে এভাবে তুলে দেই। এরপরে আরেকটি লুপ কাট নেব, কন্ট্রোল আর প্রেস করে, এবং এটাকে গ্র্যাব করে দিচ্ছি এভাবে। এখানে একটি লুপ কাট নেব এবং এখানে একটি লুপ কাট নেব। আমরা এটাকে গ্র্যাব করে এইখানে কাছাকাছি রেখে দিচ্ছি এবং এটাকে গ্র্যাব করে অর্থাৎ ডাবল জি প্রেস করে স্লাইড করব এবং এই ভার্টেক্সটার কাছাকাছি আমরা রেখে দিচ্ছি। এখন আমরা এই যে এসটা রয়েছে এটাকে আমরা গ্র্যাব করব জেড এক্সিসে এভাবে, এবং আমাদের এই যে ভার্টেক্সটা রয়েছে এটাকে আমরা এক্সপ্রেস করে
ডিসলভ ভার্টেক্সে ক্লিক করে রিমুভ করে দেব এবং এই দুইটা ভার্টেক্সকে সিলেক্ট করে স্কেল করব জেড এক্সিসে 0 ভ্যালুতে। তাহলে আমরা দেখতে পারবো এটা সমান্তরাল ভাবে থাকবে। আমরা এটাকে নিচের দিকে এভাবে রেখে দেই। যদিও আমরা দেখতে পাচ্ছি এটা কার্ভ আকৃতির, আসলে এটি সম্পূর্ণভাবে অ্যালাইনমেন্টে রাখিনি, যার কারণে এটা কার্ভ দেখা যাচ্ছে। এটা যদি আমরা সমান্তরালভাবে দেখতাম বা সমানভাবে দেখতাম অর্থোগ্রাফিক মোডে, তাহলে আমরা দেখতে পেতাম এটা প্লেন ভিউতে দেখাতো। যাই হোক, এটাকে আমরা এখন সাবডিভিশন সারফেস মডিফায়ার অ্যাপ্লাই করব এর উপরে। এজন্য কন্ট্রোল 1 প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সাবডিভিশন সারফেস মডিফায়ার। এখানে আমরা আরেকটি লুপ কাট নেব, অর্থাৎ কন্ট্রোল আর প্রেস করে একটি ভার্টেক্স নিলাম। এটাকে ডাবল জি প্রেস করে স্লাইড করব হালকা করে এভাবে পিছনের দিকে। আবার এখানে আরেকটি কন্ট্রোল আর প্রেস করে লুপ কাট নিয়ে এটাকেও আমরা এভাবে গ্র্যাব করব পিছনের দিকে। এটাকে এখন আমরা একটু উপরের দিকে তুলে দিই এবং নিচের দিকে একটু নিয়ে আসি। আমরা এই অবজেক্টের উপরে একটি মডিফায়ার ব্যবহার করব, স্ক্রু মডিফায়ার। আমরা অ্যাড মডিফায়ার থেকে আমরা স্ক্রু নামে যে মডিফায়ারটা রয়েছে এটাকে আমরা ব্যবহার করছি। তাহলে কিন্তু আমাদের কাপের একটি শেপ তৈরি হয়ে যাবে। আমরা যদি ওয়্যারফ্রেম মোডে দেখি, কুইক ফেভারিট থেকে আমরা ওয়্যারফ্রেম মোডে দেখি অবজেক্টটাকে এভাবে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রিং এর সংখ্যা অনেক বেশি দেখাচ্ছে। আমরা এখান থেকে যে লুপটা রয়েছে হরিজন্টাল লুপ, এটাকে আমরা 16 থেকে বাড়িয়ে আমরা 42 করে দিচ্ছি। এখন আমরা এডিট মোডে যাব। এডিট মোড থেকে আমরা এখানে যে ভার্টেক্স, এই ভার্টেক্স এবং এই ভার্টেক্স থেকে তৈরিকৃত যে ফেসগুলো থাকবে সেগুলোকে নিয়েই আমরা মূলত এই হ্যান্ডেলটাকে তৈরি করব। তাই এটাকে আমরা হালকা একটু গ্র্যাব করে দিই এই দিকে এবং এই ভার্টেক্সটাকেও উপরের দিকে একটু গ্র্যাব করে নিচ্ছি। এটাকে একটু গ্র্যাব করে নেই এভাবে এবং এই ভার্টেক্সটাকেও আমরা একটু গ্র্যাব করে নেই এইভাবে এবং স্লাইড করে নিচ্ছি। স্ক্রু মডিফায়ারের মধ্যে মার্জ নামে যে অপশনটা রয়েছে এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব। এটাকে অ্যাক্টিভ করলে আমাদের সেন্টারে যে ভার্টেক্সটা রয়েছে এটাকে মার্জ করে দেবে মূলত। এটাকে মার্জ করে না দিলে দেখা যাবে যে এখানে অনেকগুলো ভার্টেক্স তৈরি হয়ে যাবে, লুজ ভার্টেক্স, যেটা পরবর্তীতে আমাদের সমস্যা করতে পারে। তাই আমরা এটাকে আমরা মার্জ করে দিয়ে আমরা এখান থেকে এখন সাবডিভিশন সারফেস মডিফায়ারটাকে অ্যাপ্লাই করে দেব। তার আগে ফাইনালি আমরা আরেকবার দেখে নেই। এটাকে যদি আমরা ডিসলভ ভার্টেক্স করে দেখি, অর্থাৎ এই ভার্টেক্সটাকে আমরা সিলেক্ট করে এক্সপ্রেস করে ডিসলভ ভার্টেক্স করে দিলাম, কারণ আমাদের উপরে যে ভার্টেক্সটা ছিল ওটার দরকার নেই। প্রয়োজন হলে পরবর্তীতে আমরা আরেকটি ভার্টেক্স নিয়ে তারপর স্কেল করে রিশেপ করব। এখন আমরা এখান থেকে সাবডিভিশন সারফেস মডিফায়ারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে স্ক্রু মডিফাই যেটা রয়েছে সেটাকেও আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমরা এডিট মোডে গিয়ে সমস্ত ফেসগুলোকে সিলেক্ট করে আমরা এম প্রেস করে বাই ডিস্টেন্সে ক্লিক করে দেখব যে আমাদের এক্সট্রা কোনো ভার্টেক্স বা লুজ পার্ট রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি কোনো এক্সট্রা লুপ বা ভার্টেক্স নেই। এখন আমরা এখান থেকে আমাদের হ্যান্ডেলগুলোকে তৈরি করব। আমরা 2 প্রেস করে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে ফেসটা রয়েছে এটা আমরা এখান থেকে তৈরি করব। আমরা 3 প্রেস করে এই ফেস, এই ফেস, এই ফেস, এই 4টি ফেসকে সিলেক্ট করে নেই আপাতত। এখানে আমরা আরেকটি মিস্টেক করেছি, আমাদের এখানে বেশি লুপ কাট হয়ে গেছে। এটাকে আমরা আবার আনডু করে নেই এভাবে। এখান থেকে স্ক্রু যে মডিফায়ারটা রয়েছে সেটা আমাদের 42 ঠিক আছে, কিন্তু এখান থেকে আমরা লুপ কাট কিছু কমিয়ে নেব। এখানে সেন্টারে যে লুপ কাটটা রয়েছে এক্সপ্রেস করে ডিসলভ ভার্টেক্স করে নিচ্ছি। এই লুপ ভার্টেক্সটা সিলেক্ট করে হালকা একটু নিচে দিয়ে গ্র্যাব করে আনি এভাবে। এখন আমরা সাবডিভিশন সারফেস মডিফাইটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং স্ক্রু মডিফাইটাকে অ্যাপ্লাই করে দেই। আমরা সেটিং থেকে আরেকটি কাজ করব, সেটি হলো এডিটে যাব, এডিটে প্রিফারেন্সে যাচ্ছি, এরপরে সিস্টেমে যাব। সিস্টেম থেকে আনডু স্টেপ আমার 32টা দেওয়া আছে, এটাকে আমরা 128 বা 256টা করে দিলাম। তাহলে আমরা 256টাতে আমরা আনডু করতে পারবো। এখন আমরা এডিট মোডে যাই, 3 প্রেস করে আমরা রাইট অর্থোগ্রাফিক মোডে যাব। যে আমরা দেখব যে আমাদের হরিজন্টাল বরাবর কোন রেখাটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হরিজন্টাল বরাবর এই রেখাটা রয়েছে, অর্থাৎ আমাদের এই রেখাটা হরিজন্টাল বরাবর রয়েছে। এটাকে আমরা এখন সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আমরা এখন একটি হ্যান্ডেল তৈরি করব। আমরা এডিট মোডে যাচ্ছি, এরপরে আমরা 3 প্রেস করে এই 4টি ফেসকে সিলেক্ট করব। এরপরে আমরা ইনসার্ট কমান্ড ব্যবহার করে আই প্রেস করব। তার আগে আমি আরেকটা জিনিস করে নেই, সি এইভাবে করে নিচ্ছি, একটু স্লাইড করে নিচের দিকে রেখে দিই। এটাকে একটু স্লাইড করে নিচের দিকে এইভাবে রেখে দিই। এরপরে 3 প্রেস করে কমান্ড ফেস কমান্ডে যাচ্ছি। এরপর আমি আই প্রেস করে ইনসার্ট করে নিচ্ছি, এভাবে বেশি ইনসার্ট করে নিলাম মনে হচ্ছে, আর একটু ছোট করে নিই ইনসার্ট। এরপরে আমি একটু গ্র্যাব করি এভাবে। এরপরে আমি এক্সট্রুড কমান্ড দিচ্ছি এবং স্কেল করব x ভ্যালুতে 0। এরপরে আমি এটাকে সার্কেল কমান্ড দেব, অর্থাৎ লুপ রাইট। এটাকে এখন আমরা বৃত্তাকার তৈরি করব। আমি ফেসগুলোকে আগে ডিলিট করে দিচ্ছি। এজ লুপটাকে সিলেক্ট করে রাইট বাটনটাকে প্রেস করব এবং লুপ টুল থেকে সার্কেলে ক্লিক করব। এটি সার্কেল তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে স্কেল করে দিচ্ছি, গ্র্যাব করে নিচ্ছি এভাবে। এরপরে আবার এক্সট্রুড করলাম, স্কেল করে নিচ্ছি কিছুটা, এভাবে স্কেল করে নিলাম আর একটু। আমি সাবডিভিশন সারফেস মডিফায়ারটাকে চেক করে দেখি কি অবস্থা। এখন আমি এটাকে এক্সট্রুড করব এভাবে।
হালকা একটু রোটেশন করে নিচ্ছি। এটাকে আমরা হালকা একটু রোটেশন করে নিই। এভাবে রাফলি ভাবে রেখে দিচ্ছি। অর্থাৎ আমাদের যে কালো যে হ্যান্ডেলটা রয়েছে এই বরাবর আমরা এটাকে অ্যালাইনমেন্ট করে রাখবো। সাবডিভিশন সারফেসটাকে অফ করে দিয়ে দেখি কি অবস্থা আমাদের এই হ্যান্ডেলটার। এখন আমি টপ অর্থোগ্রাফিক মোডে যাই। সবগুলো সার্কেলকে দেখবো যে আমার স্কেল ঠিক আছে কিনা। আমি দেখতে পাচ্ছি কিছু সার্কেল বেশি বড় হয়ে গেছে, কিছু সার্কেল ছোট দেখাচ্ছে। তাই সবগুলো সার্কেলকে আমি একটু সাইজ করে নিলাম, একটু ছোট বড় করে নিলাম যতটুকু দরকার প্রয়োজন। আমি এখন আমার উপরে ওভারলে আইকন থেকে দেখবো যে আমাদের ফেস ওরিয়েন্টেশনটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছি আমাদের ফেস ওরিয়েন্টেশনটা ঠিক নেই। আমি শিফট এন প্রেস করে রিক্যালকুলেট নরমাল করে নিলাম। তার আগে আমার আরেকটি কাজ করা দরকার, সেটি হচ্ছে ভিতরের যেই অংশটা রয়েছে সেটাকে আমরা তৈরি করতে হবে। এজন্য আমি এভাবে ভিতরের অংশটাকে সিলেক্ট করে নিচ্ছি। এভাবে সিলেক্ট করে নিলাম। এরপরে তারপরে এগুলোকে ডিসিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমি এটাকে শিফট ডি প্রেস করলাম এবং পি প্রেস করে সেপারেট করে নিলাম। এই যে এটা হচ্ছে আমার সেপারেট অবজেক্ট। এটাকে আমি হাইড করে দিচ্ছি আপাতত, যখন দরকার হবে তখন ব্যবহার করব। এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থা আবার এডিট মোডে যাচ্ছি। রাইট অর্থোগ্রাফিক মোড থেকে আমরা এটাকে মানে এই লুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করে বিভেল করে নিলাম। বিভেল করার কারণ হচ্ছে আমরা দুটি লুপ তৈরি করলাম এর মধ্যে। এই লুপটাকে সিলেক্ট করে কিছুটা রোটেশন করে নিচ্ছি। এখন আমরা সাবডিভিশন সারফেস লেভেলটাকে দেখি চেক করে কি অবস্থা। সবগুলো এজ লুপগুলোকে আমি সিলেক্ট করেছি। এরপরে আমি সাবডিভিশন লেভেলটাকে অন করে দেই, দিয়ে আমি সলিড মোডে যাচ্ছি। এরপরে কিবোর্ডের ফুল স্টপ বাটনটাকে প্রেস করে আমরা ইন্ডিভিজুয়াল অরিজিনে ক্লিক করব। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলো সার্কেলকে স্কেল করতে পারবো। আমরা একটি মডেল তৈরি করার সময় যত বেশি সময় দেব আমরা তত বেশি ভালো মডেলিং প্রস্তুত করতে পারবো। এখন এই লুপটাকে সিলেক্ট করে আবার এক্সট্রুড করে আমরা এইভাবে নিয়ে আসতেছি। এইভাবে আমরা গ্র্যাব করে আনি, এটাকে আপাতত হাইড করে দিই। এখন আমরা ভার্টেক্স মোডে যাচ্ছি। যাওয়ার পরে ভার্টেক্স দুটোকে সিলেক্ট করে আমরা ফিল করে দেব এবং এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমরা ফিল করে দিচ্ছি। অনুরূপভাবে এই পাশের ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে আমরা এইভাবে ফিল করে দিলাম। এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমরা ডাবল জি প্রেস করে স্লাইড করব উপরের দিকে কিছুটা, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্ভের এখানে একটু গ্যাপ রয়েছে। অথবা চাইলে এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে নিচের দিকে আমরা কিছুটা রাখতে পারি এভাবে। এখন এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমরা ফিল করে দিলাম। অনুরূপভাবে এই পাশের ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে ফিল করে দিলাম। পরবর্তী ভিতরের যে ফেসগুলো রয়েছে সেগুলোকে আমরা ডিলিট করব। তার আগে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমরা এক্সপ্রেস করে ভার্টেক্সে ক্লিক করলে ফিল হয়ে যাবে। এই ভার্টেক্সটাকেও আমরা ডিলিট করে দিলাম। এরপরে এই ভার্টেক্স চার্টটাকে সিলেক্ট করে ফিল করে দিচ্ছি। এই ভার্টেক্স চার্টটাকে সিলেক্ট করে নেই, ফিল করে দিলাম। এটাকেও আমরা ডিলিট করতে হবে। এরপর এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমি ফিল করে দিলাম এবং এখানে আরেকটি লুপ কাট নিলাম আর প্রেস করে এভাবে আমরা কিছুটা গ্র্যাব করে নিচ্ছি এভাবে। এখন আমি এখানে আরেকটি লুপ কাট নেই, ফিল করে দিলাম এভাবে। এখানে একটু লুপ কাট নিলাম। এরপরে লুপ কাট নিয়ে এই ভার্টেক্স এই ভার্টেক্সকে সিলেক্ট করে ফিল করে দিলাম। অনুরূপভাবে এই ভার্টেক্সকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আমরা ফিল করে দিলাম। এরপরে এই ভার্টেক্স এবং এইটা সিলেক্ট করে আমরা ফিল করে দিচ্ছি। অনুরূপভাবে এই পাশে যে ভার্টেক্সগুলো রয়েছে সবগুলোকে সিলেক্ট করে ফিল করে দিলাম। এখন এটাকে এবং এই ভার্টেক্সটা সিলেক্ট করে জে প্রেস করে জয়েন করে দিচ্ছি এবং এই ভার্টেক্স দুটোকে সিলেক্ট করে আমরা জে প্রেস করে জয়েন করে দিলাম। এখন আমরা দেখি সাবডিভিশন সারফেস লেভেলটাকে অন করে দিয়ে এটা কতটুকু ভালো হয়েছে দেখতে। আমরা স্মুথ শেডিং এ ক্লিক করলাম। এই পাশে যে হ্যান্ডেলের অংশটা বাড়তি অংশ রয়েছে সেটাকে এখন আমরা তৈরি করব। আমাদের এখানে যে ভার্টেক্স এজ লুপটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা স্কেল করব কিছুটা এভাবে। এই এজ লুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করব
কন্ট্রোল বি প্রেস করে এরকম বেভেল করে নিচ্ছি, তাহলে দেখতে কিছুটা শার্প দেখা যাবে। যদি প্রয়োজন হয় শার্প আকৃতি রাখার জন্য এরকমটা করে শার্প আকৃতি দেওয়া যেতে পারে। এখন আমরা এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমরা জয়েন করে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল শেপ। আমরা এই 4টি ভার্টেক্সকে সিলেক্ট করে আমরা কিবোর্ড এফ প্রেস করলে কিন্তু ট্রায়াঙ্গেল শেপটাকে রিমুভ করতে পারি, অথবা চাইলে সমস্ত অবজেক্টকে সিলেক্ট করে অল্ট জে প্রেস করলেও কিন্তু ট্রায়াঙ্গেল শেপগুলোকে রিমুভ করে দিতে পারি। এখন আমরা প্রেস করে আমরা ফেস মোডে যাচ্ছি। এরপরে আমাদের যে ফেসগুলো রয়েছে এখানকার এই ফেসগুলোকে এখন আমরা সিলেক্ট করে নিই। এভাবে আমরা এখান থেকে এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, কিছু অল্ট জেড প্রেস করে এক্সরে মোডে যাই, এরপরে গ্র্যাব করে নিই কিছুটা এভাবে। এখন আমরা এই ফেসগুলোকে সিলেক্ট করব, এই ফেসগুলোকে সিলেক্ট করে নিচ্ছি এই পাশের। আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে এই ভার্টেক্সটাকে আরেকটু উপরের দিকে নিয়ে রাখবো, সামান্য একটু উপরের দিকে নিয়ে রাখছি। এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে সামান্য একটু স্লাইড করে এভাবে নিচের দিকে রেখে দেই এভাবে। এখন আমরা এই ফেসগুলোকে সিলেক্ট করব, এভাবে ফেসগুলোকে সিলেক্ট করে এখন আমরা আই প্রেস করব, মানে ইনসেট করব। এভাবে ইনসেট করে দিচ্ছি, সামান্য একটু ইনসেট করে রেখে দিচ্ছি এভাবে। এখন আমরা যদি সাবডিভিশন সারফেস মডিফায়ারটাকে অ্যাপ্লাই করে দিই, আমরা দেখতে পারবো যে এখানে শার্প আকৃতির একটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, শার্প আকৃতির। আমরা চাইলে এই যে লুপগুলো রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে আমরা ভিতরের দিকে ডাবল জি প্রেস করে স্লাইড করে দিতে পারি, এবং সমস্ত অবজেক্টকে সিলেক্ট করে কিবোর্ডে এম প্রেস করব এবং বাই ডিস্টেন্সে ক্লিক করলে এক্সট্রা ভার্টিসেস গুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। সিলেক্ট করে আমি কিছুটা এইভাবে নিচের দিকে রেখে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাপের শেপটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমরা এটাকে গ্র্যাব করে কিছুটা এইভাবে নিচের দিকে রেখে দিতে পারি। আমরা চাইলে এর মধ্যে আরো লুপ কাট প্রস্তুত করতে পারি। যেমন এখানে যে ভার্টেক্সটা রয়েছে এটার সাথে আমরা এই ভার্টেক্সের কানেক্ট করে দিতে পারি। যেমন আমরা কে প্রেস করে আমরা নাইফ টুল নিচ্ছি, এর উপরে আমরা ধরুন এখানে একটি ক্লিক করলাম, এখানে ক্লিক করে এটার সাথে আমরা কানেক্ট করে দিলাম। রাইট বাটনটাকে প্রেস করে আমরা রিলিজ করে দিচ্ছি এবং এটার সাথে আমরা এভাবে এখানে আসি, এর উপরে এখানে ক্লিক করলাম, করার পরে এই ভার্টেক্সের সাথে এই ভার্টেক্সে সিলেক্ট করে রাইট বাটনটাকে প্রেস করে আমরা রিলিজ করে দিলাম নাইফ টুল। এরপর আমরা এন্টার দিয়ে দিলাম। দেন এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আমরা গ্র্যাব করব জেড এক্সিসে সামান্য একটু নিচের দিকে, এবং এটাকেও কিন্তু আমরা গ্র্যাব করে এভাবে রেখে দেই, অর্থাৎ অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করি। এরপরে জেড এক্সিসে আমরা গ্র্যাব করে নিচ্ছি কিছুটা, অনুরূপভাবে এটাকে আমরা এই ভার্টেক্সের সাপেক্ষে অ্যালাইন করে আমরা গ্র্যাব করি জেড এক্সিসে কিছুটা সামান্য এদিকে, এবং স্লাইড করে নিচ্ছি এভাবে। এখন আমরা যদি সাবডিভিশন সারফেস মডিফাইটাকে অ্যাপ্লাই করি, আমরা দেখতে পাচ্ছি এটির স্মুথনেস এবং কার্ভি শেপটা। আমরা এই ত্রিভুজ শেপটাকে রিমুভ করার জন্য এই ফেস দুটোকে সিলেক্ট করে কিবোর্ডে এফ প্রেস করে ফিল করে দিতে পারি। এরপরে আমরা আবার গ্র্যাব করে এই ভার্টেক্স দুটোকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমরা স্কেল করব ওয়াই এক্সিসে সামান্য একটু, তাহলে কিন্তু এর স্মুথনেসটাকে আমরা এভাবে দেখতে পারবো কতটা সুন্দর এবং স্মুথনেস হয়ে গিয়েছে। এখন আমরা এই অংশটাকে তৈরি করব, তার আগে এটাকে সিলেক্ট করে আমরা কিছুটা রোটেশন করে নেই এবং গ্র্যাব করে নিচ্ছি। এটাকে আমরা আনসাবডিভাইডটাকে অফ করে দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমরা ফন্ট অর্থোগ্রাফিক মোডে যাই, এরপরে এক্সট্রুড করে নেই এইভাবে, স্কেল করলাম জেড এক্সিস 0 ভ্যালুতে, এইভাবে এক্সট্রুড করে নিচ্ছি। এখন আমরা এই ভার্টেক্স গুলোকে সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল ই প্রেস করে ব্রিজেস লুপে করে দিলেই আমরা ব্রিজ করে নিতে পারবো। হালকা একটু স্লাইড করে নিচ্ছি, হালকা একটু গ্র্যাব করে স্লাইড করে নিচ্ছি ডাবল জি প্রেস করে। এরপরে এখানে আমরা ফিল করে দেব, তার আগে এটাকে সিলেক্ট করে স্কেল করলাম জেড এক্সিস 0 ভ্যালুতে, গ্র্যাব করে নেই এভাবে, একটু লুপ কাট নিচ্ছি। এখন এই 4টি ভার্টেক্সকে সিলেক্ট করে আমরা ফিল করে দিচ্ছি এভাবে। অনুরূপভাবে এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে আমরা ফিল করে দিচ্ছি। আমি চাচ্ছি যে কোয়াড মডেলিং করার জন্য, অর্থাৎ সবগুলো ফেস কোয়াড টাইপের হবে।
এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমরা জে প্রেস করে দিলাম এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমরা জে করে দিলাম, অর্থাৎ জয়েন করে দিলাম। আমরা এই ফেজটাকে সিলেক্ট করছি, এইভাবে সিলেক্ট করে আমরা স্কেল করি কিছুটা ওয়াই অ্যাক্সিসে এভাবে, এবং এই ভার্টেক্স দুটোকে সিলেক্ট করব, এই ভার্টেক্স দুটোকে সিলেক্ট করে আমরা স্কেল করব ওয়াই অ্যাক্সিসে কিছুটা এভাবে, এবং এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমরা কিছুটা গ্র্যাব করব এভাবে র্যান্ডমলি। এখন আমরা দেখব সাবডিভিশন সারফেস মডিফাইটাকে অ্যাপ্লাই করে কতটুকু ভালো হয়েছে দেখতে। এখন আমরা এই ভার্টেক্সটাকে এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে হালকা একটু স্কেল করে নিচ্ছি এভাবে। এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে হালকা একটু স্কেল এভাবে করে নেই, হালকা একটু আমরা এটাকে মুভমেন্ট করে নিচ্ছি এভাবে। এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে হালকা একটু গ্র্যাব করে নিই পিছনের দিকে এভাবে। আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের মগের যে শেপটা রয়েছে এটাকে আমরা তৈরি করতে পেরেছি। এখন আমরা ভিতরের দিকে যে শেপটা রয়েছে সেটাকে আমরা তৈরি করব, যেটা হাইড করে রেখেছিলাম সেটাকে এখন আমরা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে আমরা নামপ্যাডের স্ল্যাশ বাটনটাকে প্রেস করে আমরা গেলাম, যাওয়ার পরে সবগুলো ভার্টেক্সকে সিলেক্ট করে কন্ট্রোল এফ প্রেস করে আমরা গ্রিড ফিলে ক্লিক করব। গ্রিড ফিল থেকে আমরা অফসাইডে ক্লিক করি, স্প্যানে ডাবল করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি এটা আমাদের গ্রিড ফিল হয়ে গেছে। আমরা সমস্ত অবজেক্টকে সিলেক্ট করে শিফট এন প্রেস করে দিচ্ছি, দেখলাম যে রিক্যালকুলেট নরমাল হয় কিনা। এখন এম প্রেস করে বাই ডিস্টেন্স ক্লিক করে দিলাম। আমরা এখানে আমাদের এই যে লুপটা দেখতে পাচ্ছি এটা লুপটা ঠিক নেই, তাই এই লুপটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা লুপ টুল থেকে আমরা ফ্ল্যাটারনে ক্লিক করলাম, তাহলে ফ্ল্যাট হয়ে যাবে। স্মুথ শেডিং করে দিচ্ছি। এখন আমরা যদি দেখি ফেস ওরিয়েন্টেশন, এটা ভিতরের দিকে রয়েছে। ফেস ওরিয়েন্টেশনটাকে আমরা বাইরের দিক থেকে ভিতরের দিকে নেব এবং শিফট এন প্রেস করে রিক্যালকুলেট নরমাল করে ইনসাইডে ক্লিক করলাম, পরে এইভাবে আসলাম। আসার পরে সমস্ত অবজেক্টকে সিলেক্ট করে অল্ট এস প্রেস করে আমরা ভিতরের দিকে স্কেল করব, ভিতরের দিকে স্কেল করব, আর একটু স্কেল করে নিচ্ছি ভিতরের দিকে সামান্য। এখন এই অবজেক্টকে সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করে জয়েন করে নিলাম। এখন আমরা বাইরের যে লুপটা রয়েছে এবং এই ভিতরে যে লুপটা রয়েছে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই প্রেস করে ব্রিজ এজ লুপে ক্লিক করলে আমরা ব্রিজ করে দিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের থিকনেসটা আমরা দিতে পেরেছি কাপের। এরপরে আমরা ভিতরের যে লুপটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা ভিতরের পার্টটাকে তৈরি করব, এভাবে স্কেল করে নিচ্ছি কিছুটা। এরপর আবার এক্সট্রুড করে এভাবে স্কেল করে নেই, এরপরে ফিল করে দিলাম এবং আই প্রেস করে ইনসার্ট কমান্ড ব্যবহার করে এম প্রেস করে অ্যাট সেন্টারে ক্লিক করব, তাহলে সেন্টার পজিশনে একটি ইনসার্ট করতে পারবো। এখন আমরা সাবডিভিশন লেভেলটাকে দেখি। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কাপটা রয়েছে আমরা রেফারেন্স ইমেজের মতোই কাপটাকে তৈরি করতে পেরেছি। আমরা ওয়্যার মোডে দেখতে পাচ্ছি অনেকগুলো ওয়্যার তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা লেভেল 2 ওয়্যার নিতে পারি, ওয়াল লেভেলেও হবে, তাহলে আমাদের লো পলি মডেল তৈরি হবে। আমরা এখান থেকে লেভেল ভিভো 2 নিলাম, আমাদের কাঙ্ক্ষিত 3D মডেলটাকে আমরা তৈরি করতে পেরেছি। এখন আমরা ফ্রুটস তৈরি করব। প্রথমে আমরা একটি অরেঞ্জ তৈরি করব, এজন্য আমরা শিফট এ প্রেস করব এবং মেশ থেকে একটি বেসিক প্যারামেট্রিক অবজেক্ট ইউভি স্ফিয়ার নেব। আমরা এটার স্কেল 0.1 করে দিচ্ছি। আমরা ফ্রন্ট অর্থোগ্রাফিক মোডে দেখি অবজেক্টটাকে। এরপরে আমরা গ্র্যাব করে দিলাম জেড অ্যাক্সিসে এভাবে, এবং এখান থেকে আমরা উপরের যে ভার্টিসিসটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে জেড অ্যাক্সিসে নিচে দিয়ে গ্র্যাব করব। তার আগে আমরা ও প্রেস করে প্রপোর্শন এডিটিং টুলটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি এবং জি প্রেস করে এভাবে জেড অ্যাক্সিসে নিচে দিকে গ্র্যাব করে নিই এভাবে। এটাকে হালকা একটু গ্র্যাব করব জেড অ্যাক্সিসের উপরের দিকে, এবং প্রপোর্শনের যে সার্কেলটা রয়েছে এটাকে একটু ছোট করে নিলাম। আমরা কন্ট্রোল বি প্রেস করব এবং ভি প্রেস করে ভার্টেক্সটাকে বেভেল করে নিচ্ছি এভাবে, এবং নিচের যে ভার্টেক্সটা রয়েছে এটাকে সিলেক্টেড অবস্থায় আমি গ্র্যাব করব জেড অ্যাক্সিসে উপরের দিকে এভাবে কিছুটা। আমরা অল্ট জেড প্রেস করে এক্স রে মোডে দেখি এবং গ্র্যাব করি এভাবে জেড অ্যাক্সিসে। আমরা এভাবে র্যান্ডমলি যে কোনো একটা ভার্টেক্স সিলেক্ট করে এভাবে আমরা গ্র্যাব করে দিতে পারি ডানে বামে। এখন আমরা স্মুথ শেডিং অন করে দিচ্ছি এবং এখানে আমরা এখন ফলের এখানে যে বোটাটা রয়েছে সেটাকে আমরা তৈরি করব। আমরা এটাকে স্কেল করে নিচ্ছি হালকা একটু, ও প্রেস করে আমরা প্রপোর্শন এডিটিং টুলটাকে অফ করে দিচ্ছি, এটাকে স্কেল করে নিচ্ছি এবং এটাকে এক্সট্রুড করব এভাবে। আমরা কন্ট্রোল বি প্রেস করে বিভেল করে নিচ্ছি এবং অল্ট ই প্রেস করে অ্যালং ফেস নরমালে ক্লিক করে দিচ্ছি এবং বাইরের দিকে আমরা এটাকে স্কেল করলাম এবং জেড এক্সিস স্কেল করে দিচ্ছি এভাবে। আমরা ভার্টেক্স মোডে যাই এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমরা গ্র্যাব করব জেড এক্সিসে সামান্য একটু উপরের দিকে এভাবে।
আবার স্কেল করে নিচ্ছি এভাবে। আমরা এখন দেখি এটাকে, আমরা আমাদের উপরে যে এটা রয়েছে এটাকে আমরা স্কেল করে নিচ্ছি। উপরে ফেসটাকে সিলেক্ট করে আমরা আই প্রেস করে ইনসার্ট করে নিচ্ছি এবং এখানে কিছু লুপ কাট এভাবে তৈরি করে নেই আমরা। নিয়ে আমাদের উপরে যে ভার্টেক্স বা ফেসগুলো রয়েছে এটাকে সিলেক্টেড অবস্থায় আবার ও প্রেস করলাম এবং এটাকে রোটেশন করব এভাবে কিছুটা এভাবে এবং এভাবে গ্র্যাব করে নিচ্ছি। এটাকে আমরা জেড অ্যাক্সিস হালকা একটু এভাবে গ্র্যাব করে নিই, নিয়ে আমরা স্কেল করে দেই। এখন আমরা এটার উপরে সাবডিভিশন সারফেস মডিফাই অ্যাপ্লাই করব। এটাকে আমরা গ্র্যাব করে নিচ্ছি এভাবে। এখন আমরা এই অবজেক্টটার উপরে র্যান্ডমলি উঁচানামা একটা বাম্প শেপ দেওয়ার জন্য একটি মডিফায়ার ব্যবহার করব ডিসপ্লেসমেন্ট নামে। আমরা অ্যাড মডিফায়ারে যাব, অ্যাড মডিফায়ার থেকে আমাদের ডিফর্মের আন্ডারে রয়েছে ডিসপ্লেসমেন্ট, এই যে ডিসপ্লেসমেন্ট মডিফায়ার, এটাকে অ্যাক্টিভ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা অনেক বড় হয়ে গিয়েছে। আমরা এখন নিউতে ক্লিক করব, অর্থাৎ নিউ টেক্সচারে ক্লিক করে আমরা একটা নতুন টেক্সচার নিতে পারবো। টেক্সচারটা এখন আমাদের ভ্যালিড অবস্থায় নেই, তাই আমরা টেক্সচার প্রপার্টিস প্যানেলে যাব। এই যে টেক্সচার প্রপার্টিস প্যানেল, এখানে ক্লিক করলে আমরা টেক্সচার প্রপার্টিস প্যানেলে যেতে পারবো, অথবা সবার নিচের দিকে আমাদের টেক্সচার প্রপার্টিস প্যানেলটা রয়েছে, এটাকে ক্লিক করে আমরা এখানে যেতে পারবো। এরপরে আমরা এখানে যে ইমেজ অর মুভি নামে যে অপশনটা রয়েছে এখান থেকে আমরা যে কোনো টেক্সচারকে ব্রাউজ করে নিতে পারি। এখান থেকে ডিফল্ট ভাবে ক্লাউড নামে যে টেক্সচারটা রয়েছে এটাকেও নিতে পারি। আমরা চাইলে এখান থেকে নয়েজ টেক্সচারটাকেও আমরা নিতে পারি। আমি এখান থেকে ক্লাউড টেক্সচারটাকে নিচ্ছি। এরপর আবার মডিফায়ার প্যানেলে যাচ্ছি এবং আমাদের এই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল এ প্রেস করে আমরা স্কেল করে নিলাম। এরপরে আমরা স্ট্রেংথ যে ভ্যালুটা রয়েছে এটাকে আমরা এভাবে কমিয়ে দিচ্ছি। এখন অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় আমরা ডাটা প্রপার্টিজে যাব, এখান থেকে আমরা ভার্টেক্স গ্রুপ নেব, এই জন্য আমরা এডিট মোডে যাচ্ছি। এরপরে আমাদের যে উপরে যে ফেসটা রয়েছে এই ফেসটাকে সিলেক্ট করে একটু গ্র্যাব করে নিই এভাবে হালকা। এরপরে কন্ট্রোল প্লাস বাটনটাকে প্রেস করে এভাবে আমরা সিলেক্ট করে নিচ্ছি এভাবে ফেসগুলোকে। উপরের এই অংশটাকে সিলেক্ট করে আমরা ভার্টেক্স গ্রুপ থেকে প্লাস বাটনটাকে প্রেস করে আমরা একটি গ্রুপ নেব এবং আমরা এখান থেকে অ্যাসাইন করে দেব। তাহলে শুধুমাত্র আমাদের উপরের যে অংশটা রয়েছে এখানকার যে ভার্টেক্স গুলো রয়েছে সবগুলো এই গ্রুপের মধ্যে রিজার্ভ হয়ে থাকবে। আমি এখান থেকে কিছু লুপ কাট সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আমরা কিবোর্ডে এক্সপ্রেস করব এবং এজ লুপে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। এখন আমি আবার আসবো মডিফায়ার প্যানেলে, এখান থেকে আমরা ভার্টেক্স গ্রুপ নামে যে অপশনটা নিয়েছি এটা এখানে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা যে অ্যারোটা দেখতে পাচ্ছি ইনভার্ট, এটাকে সিলেক্ট করব। তাহলে আমরা দেখতে পারবো উপরে যে অংশটা রয়েছে এটাতে সাবডিভিশন সারফেস মডিফাই অ্যাপ্লাই হবে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের অরেঞ্জের যে শেপটা রয়েছে এটা আমরা তৈরি করতে পেরেছি। আমরা এটাকে 0.04 থেকে 0.03 করে দিতে পারি। এরপরে আমরা টেক্সচার প্রপার্টিস প্যানেল থেকে আমরা সাইজটাকে কম বা বেশি আমাদের যতটুকু প্রয়োজন সেই অংশে আমরা নিতে পারি। এরপরে আমাদের যে মডিফায়ারগুলো রয়েছে সবগুলো মডিফাইকে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি এভাবে। আমাদের উপরের যে অংশটা রয়েছে এই অংশটাকে আমরা সিলেক্ট করব, খুব সহজেই সিলেক্ট করতে পারি। আমরা ডাটা প্রপার্টিজে যাব, এখান থেকে গ্রুপটাকে সিলেক্ট করে দিলেই আমাদের উপরে যে অংশটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করতে পারবো। এভাবে আমরা একটা অরেঞ্জ তৈরি করতে পারি। আমরা এডিট মোডে আবার যাচ্ছি, যাওয়ার পরে আমাদের সর্বনিচের যে অংশটা রয়েছে এখান থেকে র্যান্ডমলি একটা সিলেক্ট করে ভার্টেক্সকে বা এখান থেকে যে ভার্টেক্স গুলো রয়েছে এটাকে সিলেক্ট করে আমি শিফট এস প্রেস করে কার্সর টু সিলেক্টে ক্লিক করব। এরপরে অবজেক্ট মোড থেকে সেট অরিজিনে 3D কার্সরে ক্লিক করে দিলে এর অরিজিন পয়েন্টটা আমরা 3D কার্সরের মধ্যে নিতে পারি। আমরা অল্ট জি প্রেস করি, এরপরে গ্র্যাব করে আমরা এই পাশে রেখে দিচ্ছি। এখন আমরা একটি আপেল তৈরি করব, এর জন্য শিফট এস প্রেস করে কার্সর টু ওয়ার্ল্ড অরিজিনে ক্লিক করব, তাহলে আমাদের 3D কার্সরটা ওয়ার্ল্ডের সেন্টার পয়েন্টে চলে আসবে। আমরা শিফট এ প্রেস করে মেশ থেকে একটি ইউভি স্ফিয়ার অবজেক্ট নিচ্ছি এবং এটাকে গ্র্যাব করে উপরের দিকে রাখছি এভাবে। অনুরূপভাবে আমরা আপেল তৈরি করব, যেভাবে আমরা অরেঞ্জ তৈরি করেছিলাম। আমরা ও প্রেস করলাম, গ্র্যাব করব এভাবে জেড অ্যাক্সিসে নিচের দিকে। আমরা টপ অর্থোগ্রাফিক মোডে যাচ্ছি। এরপরে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে নিচ্ছি, এই ভার্টেক্সটাকে সিলেক্ট করলাম। তারপর আমরা গ্র্যাব করে এইদিকে কিছুটা রেখে দিচ্ছি ওয়াই অ্যাক্সিসে এবং জেড অ্যাক্সিসে কিছুটা এইভাবে নিয়ে রেখে দিচ্ছি, যাতে দেখতে কিছুটা এই জায়গাটা একটু গভীরতা দেখা যায়। আমরা এখান থেকে এই দুটি ভার্টেক্সকে সিলেক্ট করে নিচ্ছি, গ্র্যাব করব জেড অ্যাক্সিসে এভাবে। সাবডিভিশন সারফেস মডিফায়ারটাকে অ্যাপ্লাই করে দিই, আমরা দেখি আপেলটাকে। এরপরে আমরা এখান থেকে এটাকে গ্র্যাব করলাম জেড অ্যাক্সিসে, এই ভার্টেক্সটাকেও গ্র্যাব করি জেড অ্যাক্সিসে, এটাকেও আমরা গ্র্যাব করে নিই জেড অ্যাক্সিসে এভাবে।
এটাকে আমরা এই পাশে পিছনের দিকে একটু গ্র্যাব করে নিচ্ছি। এভাবে আমরা র্যান্ডমলি এটাকে আমরা শেপ দিতে পারি। আমরা এখানে আরেকটি শেপ তৈরি করব। এই জন্য এই ভার্টেক্স দুটোকে সিলেক্ট করে গ্র্যাব করলাম জেড এক্সিসে। এটাকেও আমরা গ্র্যাব করে নিচ্ছি জেড এক্সিসে। এটা আসলে আমরা র্যান্ডমলি ভাবে তৈরি করতেছি। ফিল করে দিলাম এবং আই প্রেস করে ইনসেট করে নিয়ে এটাকে গ্র্যাব করলাম নিচের দিকে কিছুটা। শিফটে ডি প্রেস করলাম, আবার গ্র্যাব করলাম জেড এক্সিসে, স্কেল করে নিচ্ছি এভাবে, আবার এক্সট্রুড করলাম এভাবে, আই প্রেস করে ইনসেট করে নিচ্ছি। এরপরে আবার এক্সট্রুড করলাম জেড এক্সিসে এভাবে, কন্ট্রোল প্লাস স্কেল করলাম, শিফট জেড প্রেস করে এভাবে। এরপরে উপরে যে ভার্টেক্স গুলো রয়েছে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করে দিলাম এভাবে, বেভেল করে নিলাম। এবং এখানে আরেকটি লুপ কাট নেই, এরপরে এখানে আরেকটি লুপ কাট নেই, যাতে কিছুটা শার্প আকৃতির দেখায়। এবং আমাদের এই ফেসটাকে সিলেক্ট করার পরে স্কেল করব শিফট জেড প্রেস করে এভাবে, স্কেল করছি জেড এক্সিস এভাবে। আমাদের নিচে উপরে যে ফেসগুলো রয়েছে আমরা এই এজটাকে সিলেক্ট করে গ্র্যাব করব জেড এক্সিসে, গ্র্যাব করলাম এভাবে জেড এক্সিসে, এভাবে গ্র্যাব করে দিলাম। আমরা এখন ফলের কাণ্ডটা তৈরি করলাম এভাবে, ফলের কাণ্ডটাকে আমরা তৈরি করতে পেরেছি। গ্র্যাব করলাম জেড এক্সিস এভাবে। এখন আমাদের এই যে কাণ্ডটা রয়েছে এটাকে লিঙ্ক সিলেক্ট করলাম এল প্রেস করে এবং ডাটা প্রপার্টিজে যাব। এরপরে ভার্টেক্স গ্রুপ থেকে আমরা আবার অ্যাসাইন করে দিচ্ছি এই অবজেক্টটাকে। এরপরে আমরা অবজেক্ট মোডে আসবো, আসার পরে আমরা আবার আরেকটি মডিফায়ার নেব, সেটার নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট মডিফায়ারকে ব্যবহার করে আমরা অবজেক্টকে বিভিন্ন রকম শেপে রূপান্তরিত করতে পারি। আমরা নিউ টেক্সচারে ক্লিক করব এবং এখান থেকে আমরা পূর্বের ব্রাউজকৃত টেক্সচারকে এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। আমরা অবজেক্টটাকে স্কেল করে নিচ্ছি কন্ট্রোল এ প্রেস করে। এরপরে আমরা যাচ্ছি টেক্সচার প্রপার্টিজ প্যানেলে, আমরা এটাকে সাইজটাকে কমিয়ে দিতে পারি। তার আগে আমরা মডিফায়ার প্যানেল থেকে আমাদের স্ট্রেংথ ভ্যালুটাকে 0.03 করে দিচ্ছি। আমরা আরেকটু বাড়িয়ে দেবো এটাকে। আমরা এটাকে এখন একটু মডিফাই করব। যেমন আমাদের এই যে ভার্টেক্স দুটো রয়েছে এই ভার্টেক্স দুটোকে সিলেক্ট করে স্কেল করে দিচ্ছি। এই ভার্টেক্স দুটোকে সিলেক্ট করে আমরা এভাবে স্কেল করে দেই। এই দুটোকে সিলেক্ট করে একটু স্কেল করে দিচ্ছি এভাবে। এরপরে আমরা এখানে কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে, এখান থেকে আমরা গ্লোবাল, অবজেক্ট, ইউভি যে কোনো একটি রাখতে পারি। আমরা গ্লোবালে বা ইউভিতে দিলে আমরা দেখতে পাচ্ছি ইউভি এরকম দেখাচ্ছে। এবং আমরা এখান থেকে যদি অবজেক্টে দেই তাহলে আমরা একটি অবজেক্টের সাপেক্ষে এটাকে আমরা ডিসপ্লেসমেন্ট করতে পারবো। আমাদের নিচের যে অংশটা রয়েছে এটা আরেকটু ভিতরের দিকে আমরা রাখবো গ্রাফ করে। আমরা ও প্রেস করে প্রপোর্শনাল রিডিংটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি এবং জেড এক্সিসে ভিতরের দিকে একটু গ্রাফ করে রাখছি এভাবে। এটাকে সিলেক্ট করে আমরা এভাবে স্কেল করে নিলাম। জাস্ট র্যান্ডমলি আমি এটাকে তৈরি করছি। আমরা যে অবজেক্ট অপশনটা দিলাম, এখন আমরা একটি অবজেক্ট নেব। আমরা অ্যাড থেকে এমটি প্লেন অ্যাক্সিস নিচ্ছি। এরপরে এই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় আমরা অবজেক্ট টার্গেট করব এই এমটিটাকে। এখন আমরা যদি এই এমটি অবজেক্টটাকে নাড়াচাড়া করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আপেলের শেপের পরিবর্তন হচ্ছে। আমরা রোটেশন করলেও দেখতে পারবো এই আপেলটার শেপ আমরা পরিবর্তন করতে পারছি এভাবে। আমরা এভাবে একটি জায়গায় রেখে এভাবে আপেলটাকে আমরা এখন মডিফায়ারটাকে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই অলে ক্লিক করলে সমস্ত মডিফায়ারটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্ট দুটোকে। আমরা এটাকে একটু কাছে নিয়ে এসে রাখছি এভাবে। আমরা আপেল এবং অরেঞ্জ এই দুটো অবজেক্টকেই তৈরি করতে পেরেছি। আমরা এটাকে একটু স্কেল করে বড় করে রাখি, গ্র্যাব করে রাখছি এবং আমাদের এটার অরিজিন তো আমরা অরিজিনেই রাখছি এটা। এখন আমরা মাউসের রাইট বাটনটাকে প্রেস করে সেট অরিজিন টু জিওমেট্রিতে ক্লিক করব এবং এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় অরিজিন পয়েন্ট জিওমেট্রিতে রাখবো। আমরা কন্ট্রোল এস প্রেস করে স্কেল করে দিচ্ছি এবং এই যে আমাদের গামলাটা রয়েছে বল, এটাকে আমরা এখন সেন্টার পয়েন্টে নিয়ে আসি। এখন আমার কাজ হচ্ছে এই আপেলগুলোকে এই গামলার মধ্যে বসিয়ে দেওয়া। আমি গামলার হাইটটা একটু বাড়িয়ে দেব। উপরের যে ভার্টিসগুলো রয়েছে সমস্ত ভার্টিসগুলোকে সিলেক্ট করে গ্র্যাব করব জেড এক্সিসে সামান্য একটু এবং সিলেক্ট করে স্কেল করব শিফট জেড প্রেস করে সামান্য একটু। এখন আমি দেখি কিরকম দেখা যায় গামলাটার শেপ। একটু বেশি উপরের দিকে মনে হচ্ছে নিয়ে গেছে, এটাকে আর একটু কন্ট্রোল জেড করে আনডু করে নেই। গ্র্যাব করছি হালকা একটু জেড এক্সিসে।
আমাদের এই অবজেক্ট দুটো রয়েছে, এই অবজেক্ট দুটোকে এখন আমরা এই বোলের মধ্যে রাখবো। এজন্য আমরা একটি ফিজিক্স অ্যানিমেশন ব্যবহার করব। আমরা প্রথমে এই অবজেক্ট দুটোকে আমরা আমাদের পজিশন অনুযায়ী বোলের উপরে রাখছি এভাবে। এখন আমাদের এই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় আমরা ফিজিক্স প্রপার্টিস প্যানেলে যাব। ফিজিক্স প্রপার্টিস প্যানেল থেকে আমরা রিজিড বডি অ্যানিমেশন অ্যাক্টিভ করে দেব। এখানে অ্যাক্টিভ লেখা থাকা মানে হচ্ছে এই অবজেক্টটা আমাদের উপর থেকে নিচের দিকে পতিত হবে। যেমন আমরা যদি প্লে বাটনটাকে প্রেস করি আমরা দেখতে পারবো আমাদের এই অবজেক্টটা নিচের দিকে চলে যাচ্ছে। এখন আমরা এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, কারণ আমরা আমাদের এই অবজেক্টটাকে স্টিল নাও এক জায়গায় রাখবো। এজন্য আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দিচ্ছি এবং শেপ আইটেমের মধ্যে আমরা এখানে মেশে ক্লিক করব। এই অবজেক্টটাকে আমরা মেশ অবজেক্ট হিসেবে আমরা পরিচিত করিয়ে দিচ্ছি। এরপরে আমরা সেন্সিটিভিটি এবং এখান থেকে আমাদের সারফেস রেসপন্স যতটুকু আছে আমাদের এটা ঠিক আছে, এবং এখানে যে মার্জিন অপশনটা রয়েছে এটা এই অবজেক্ট থেকে এই অবজেক্টের দূরত্ব কতটুকু হবে সেটি এখানে আইডেন্টিফাই করে। আমি এখান থেকে 0.02 মিটার করে দিচ্ছি। এখন এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আমরা রিজিড বডিতে ক্লিক করব, এটা অ্যাক্টিভ অবস্থায় রাখছি এবং এখানে যে ম্যাচটা রয়েছে এটাকে আমি 0.125 করে দিচ্ছি, অর্থাৎ 125 গ্রাম, এবং সোর্স থেকে আমরা ফাইনাল করে দেই এবং এখান থেকে আমরা শেপ যে আইটেমটা রয়েছে এখান থেকে আমরা স্ফিয়ার শেপ দিতে পারি, কারণ এই অবজেক্টটা দেখতে কিছুটা স্ফিয়ারের মতো, তাই স্ফিয়ার শেপ দিচ্ছি এবং ফ্রিকশন 0.5 দেওয়া আছে। আমরা ফ্রিকশনটাকে কমিয়ে 2.25 দিতে পারি বা 0.3ও দিতে পারি, বা ডিফল্ট ভ্যালুটাকে আমরা রেখে দিতে পারি। আমরা এখন সেভ করে দিচ্ছি। আমরা যদি প্লে বাটনটাকে প্রেস করি আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটা নিচের দিকে পতিত হচ্ছে। এখন এই অবজেক্টটাকে সিলেক্ট করব এবং এই অবজেক্টটাকে আবার সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে রিজিড বডি এবং কপি ফ্রম অ্যাক্টিভে ক্লিক করব। আমরা এই অবজেক্টের মধ্যে যে রিজিড বডি ডাটাটা ব্যবহার করেছি সেই ডেটাগুলো এই অবজেক্টের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। এখন আমরা যদি প্লে বাটনটাকে প্রেস করি আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্ট দুটো এখানে পতিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটা এই অবজেক্টের ভিতরে চলে গেছে, এটি মার্জিনের কারণে এটি সমস্যাটা দেখা দিয়েছে। আমরা এখানে ফ্রিকশন 0.35 করে দিচ্ছি এবং এখান থেকে আমরা কোলিশন মার্জিন ডিফল্ট ভাবে এটা দিয়ে দিচ্ছি। এরপরে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম এবং এই অবজেক্টটাকে আবার সিলেক্ট করে অবজেক্ট থেকে কপি ফ্রম অ্যাক্টিভ করে দিচ্ছি। এরপরে আবার প্রথম কি ফ্রেমে যাব, এরপরে আমি প্লে বাটনটাকে প্রেস করে দিচ্ছি এভাবে। এখন আমি আরো বেশ কিছু আপেল বা অরেঞ্জ আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি এভাবে। এরপরে যদি আমরা প্লে বাটনটাকে প্রেস করি আমরা দেখতে পাচ্ছি অবজেক্টগুলোকে সুন্দরভাবে নিচের দিকে পতিত হচ্ছে। এখন আমরা অল্ট জি প্রেস করে এক্সরে মোডে যাচ্ছি এবং সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে আমি শিফট ডি প্রেস করে আবার উপরের দিকে রেখে দিলাম। এখান থেকে কিছু অবজেক্ট আমাদের ডিলিট করে দিতে হবে। তার আগে আমি দেখি আমাদের এই বক্সের মধ্যে কোন কোন অবজেক্টগুলো ঠিকঠাক ভাবে থাকে। এখন আমাদের এই তিনটি অবজেক্টকে আমরা ডিলিট করে দেই এভাবে। আবার প্রথম কি ফ্রেমে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফল ফ্রুট গুলো ঠিকঠাক ভাবে আছে। এই অবজেক্টটাকে সিলেক্ট করে এখানে মাঝখান বরাবর রেখে দিচ্ছি। আমরা চাইলে এই অবজেক্টগুলোকে সিলেক্ট করে সবগুলো অবজেক্টকে আরেকটু নিচের দিকে রেখে দিতে পারি যাতে আমরা পারফেক্ট একটি। এখন আমি প্লে বাটনটাকে প্রেস করব, তার আগে এই অবজেক্টটাকে আমি সেন্টার পজিশনে রেখে দেই। এরপর এখন একটু প্লে বাটনটাকে প্রেস করি, আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টগুলোকে আমাদের এই বোলের মধ্যে সুন্দরভাবে আমরা পজিশন রেখে দিতে পেরেছি। আমি এখন এই বোলটাকে হাইড করে দিচ্ছি। এখন আমি একটি অবজেক্ট নেই, যে কোনো একটি অবজেক্ট নিতে পারি, যেমন এখান থেকে মেশ থেকে আমরা একটি প্লেন অবজেক্ট নিচ্ছি। এরপরে অল্ট জি প্রেস করে আমরা এক্সরে মোডে যাওয়ার পরে সমস্ত অবজেক্টকে সিলেক্ট করলাম। এরপরে আমি কন্ট্রোল জে প্রেস করে দেব এবং এডিট মোডে যে আমাদের যে প্লেন অবজেক্টটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি ভার্টেক্স গুলো। এরপরে আমাদের যে স্ফিয়ার অবজেক্টটা রয়েছে বল যেটাকে তৈরি করেছি সেই অবজেক্টটাকে এখন আমরা এখানে আমরা রেখে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অবজেক্টগুলো এখানে সুন্দরভাবে দেখাবে। আমরা রেন্ডার প্রপার্টিস থেকে ইভি থেকে সাইকেলস রেন্ডার ইঞ্জিনে যাব এবং ডিভাইস সিপিইউ থেকে আমরা জিপিইউ করে দিচ্ছি। যদি জিপিইউ না থাকে তাহলে সিপিইউ করে দিতে পারি, সমস্যা নেই। এরপরে অবজেক্টগুলোকে আমরা একটু কাছাকাছি রেখে দেই। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা সেটা তৈরি করব এবং লাইটিং সেটআপ করে ফাইনাল একটি রেন্ডার আউটপুট নেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।